সবাই মিলে মন খারাপ, আবার কবে আসবো জানি না, সবাইকে নিয়েই যাচ্ছি বাড়িতে, মনটা খারাপ। বাই বাই ববিতা। না আমরা তবে টোটো রিজার্ভ করে আসলাম। না পয়সা কি আমার কি গাবাচ্ছে? 105 টাকা শেষ দিবি পয়সা। এ শুধু চ চ চ চ। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে, ঘন্টুকে ধর। পুকুর আলো যেটা গঙ্গা, এটা পুকুর ভেবো না তুমি। হ্যাঁ ছবি তুলবো না ভিডিও করবো তো। ছবি তুলে দে আগে। বন্ধুরা এখানে বন্দনা স্টাইল করতে বসে পড়েছে। ছবি তুলছি থাম্বনেলের জন্য, ছবি ভিডিও করার চক্করে না থাম্বনেলের জন্য ছবি তোলা হয় না, এর জন্য একটু ছবি তুলছি। ভিডিও থেকে ইয়ে করে নিবি, ভালো আসে না সেইগুলো। বন্ধুরা তোমরা হয়তো বুঝতেই পারছো, এখন আমি গঙ্গা নদী পার হচ্ছি ট্রলারে করে। আমি গেছিলাম শিমুরালি আমার দিদি বাড়ি, সেখান থেকেই বাড়ি ফিরছি। তো আমি একা নেই, আমার সাথে তোমরা দেখলে ভিডিওতে আমার দিদি, মাসির মেয়ে, দিদির মেয়ে সবাই আছে। তো আজকে ট্রলারটা ফাঁকা আছে বলে আমি মন মতন করে একটু ভিডিও করতে পেরেছি। বাইরে প্রচণ্ড রোদ, প্রথমে তো সোয়েটার পরে এসেছিলাম, তো তারপর রোদের জন্য একটু গরম লাগছে বলে সোয়েটারগুলো খুলে রেখে দিয়েছি, দিয়ে একটু বাইরের দিকে এসেছি, এখান থেকে ভিডিও করব। আর এখান থেকে যে ভিউটা পাবো সেটাই তোমাদের দেখাবো। দেখো এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি এখানে না জমি আছে, চাষবাস করা হয়। আমি কিন্তু এই রাস্তায় আজকে প্রথম যাতায়াত করছি না, আমি দীর্ঘ 15 বছর ধরে এখানে যাতায়াত করছি। সেই সময় কিন্তু এখানে এই ট্রলারগুলো 30 মিনিট 1 ঘন্টা পর পর যাতায়াত করতো, কারণ এখানে লোকজন হতোই না, একদম ফাঁকা হতো, ট্রলার পার হতো, খরচা উঠতো না এর জন্য। কিন্তু এখন যেহেতু এখান থেকে পাকা রাস্তা হয়ে গেছে, আর এখন 15 মিনিট পর পরই ছেড়ে দেয়। তো এইখানে যখন আমি আগে যাতায়াত করতাম, এখানে না অনেক পাখির বাসা আর নানান ধরনের পাখি দেখতাম, কিন্তু তখন তো আর ফোন ক্যামেরা এসব কিছু ছিল না আমার কাছে, আমি ইউটিউবও করতাম না। আর এখন যেহেতু করি, আর এখন কিন্তু সেই পাখিগুলো নেই। এই শীতকালে অনেক পরিযায়ী পাখিরা এখানে এসে কিন্তু বাসা করে থাকতো, দেখতে দারুণ লাগতো। পাবো কোথায় দেখে পাবো, দেরি হয়ে যাবে অনেক। আমাদের কিন্তু দেখ হয়ে গেছে। কেমন লাগছে তোমাদের গঙ্গা নদীটা বলো? মনে হচ্ছে গঙ্গাটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গঙ্গাটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, আমরা পাচ্ছি না পোজ দিচ্ছে। এখন চলে এসেছি কিনারাতে, চলে এসেছি না। ও চুলগুলো তুই খুলে এসেছিস কেন? এখন তোকে ট্রলি ব্যাগটা মাথায় দিয়ে দেবো, তুই পার করে ওইখান থেকে ওইখানে যাবি। যা আমার আর তোর কাঠ, ববিতা 3টে কাঠ, 3টে টিকিট। এই তো দুষ্টুমি করিস না। ভারী ভারী ব্যাগগুলো নিয়ে 1 নম্বর থেকে 3 নম্বরে আসতে সবারই কিন্তু কষ্ট হচ্ছিল। তো আমার ব্যাগটা যদিও আমার দিদি এনেছে, আর এখানে এসে দেবাংশী দেখো একটা ছোট্ট বন্ধুও করে নিয়েছে। তো এরপর আমাদের ট্রেন আসলো, আমরা উঠে গেলাম।
সঙ্গীতার এক্সামের পরে তো আমার কাছে এসেছিল, ওকে দিতে গেছিলাম। ওখানে যে আমি আবার দিদি বাড়ি ছিলাম, ওর বার্থডে সেলিব্রেট করলাম। ওখান থেকে যখন বাড়ি আসবো খুবই মন খারাপ লাগছিলো, তো জোর জবরদস্তি দিদিকে নিয়ে চলে আসলাম। দুদিন আমাদের এখানে থাক, আমার একটু ভালো লাগবে। কার নামে বদনাম করছে এরা যেন। বাড়িতে আমরা পৌঁছে গেছি প্রায় 2:30টার সময়। তো এসে সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। আমার শাশুড়ি মা সবার জন্য রান্নাবান্না করে রেখেছিল, তো সেটা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছি পুরো। আর সন্ধ্যাবেলা উঠেছি। জার্নি করার ফলে সবারই মাথা যন্ত্রণা, তো সবাই বললো একটু আদা দিয়ে লিকার চা খাবে। যদিও আমি চা খাই না, তবুও ওদের জন্য করে দিতে হলো। দুপুরে তো শাশুড়ি মা রান্নাবান্না করে দিয়েছিল, তো রাতে কি খাবো ঠিক করলাম। তো সবাই বললো লুচি খাবে, সাথে ছোলার ডাল আর বাঁধাকপি। দেখো, প্রথমে কয়েকটা ফুলকো ফুলকো লুচি নিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। আর আমাদের ছোটোবেলার কথাগুলোই মনে পড়ছিল। মা মাসিরা যখন লুচি ভাজতো আমরাও বসে পড়তাম আর গরম গরম লুচি খেতাম। তো ওদের দেখে নিজেদের কথা মনে পড়ে গেল। এদিকে দেখো আমার বাঁধাকপিটা হয়ে এসেছে, আর ডালটা কিন্তু নামিয়ে ফেলেছি। মানে একটু পাতলা হয়ে গেছে, আর একটু শুকাচ্ছি যে গাঢ় হোক আর একটু। তারপরে রাতে খাওয়া দাওয়া করবো, করে তারপরে সবাই আজকে প্ল্যান করেছি একসাথে আমরা শোবো। কারণ শীতকালে মানে সবাই মিলে একসাথে যদি শোয়া হয় না, তাহলে খুব মজা হয়। অনেক রাত পর্যন্ত গল্প করবো, অনেক প্ল্যান করেছি। কিন্তু না, ওরা আমাকে আর নেয়নি, ওরা নিজেরাই শুয়ে পড়েছে। সব শীতের মধ্যে দেখো একসঙ্গে সব শোবে, আলাদা আলাদা ঘর ছিল, কেউ শোবে না। দেখো একসাথে শোয়ার মজাই আলাদা, গল্প হবে অনেক রাত পর্যন্ত। কিন্তু এখন কেউ গল্প করবে না, সব ফোন দেখবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আজকে এখানে শেষ করছি। বাই। সঙ্গীতা যা শোন।